গত জুলাইয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের দায় তেল আবিবের ওপর চাপায় ইরান। ইসরায়েলে হামলার ঘোষণা দেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা তুঙ্গে। প্রতিশোধের আগুনে পুড়তে থাকা তেহরান যে কোনো সময় হামলা চালাতে পারে, এখনও সেই আশঙ্কায় তেল আবিব। ইসরায়েলি ভূখণ্ডে ইরান যেন হামলা না চালায় তার নিশ্চিতে সব চেষ্টাই চালিয়ে যাচ্ছে পশ্চিমারা। তবে খামেনি যেন নিজ সিদ্ধান্তে পাহাড়ের মতো অটল অবস্থায় আছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের যোগাযোগ উপদেষ্টা জন কার্বি শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, ইরান এখনও ইসরায়েলে হামলা চালানোর কৌশল ঠিক করছে। তবে তেহরান তেল আবিবে হামলা চালালে তার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত থাকবে বলেও জানান কার্বি। মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক সক্ষমতা এরই মধ্যে বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। এদিকে ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা। বিভিন্ন গণমাধ্যম বলছে, ফোন আলাপে তেল আবিবে হামলা না চালাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তারা। তবে নিজ দেশে ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের জবাব দেওয়ার অধিকার তেহরানের আছে বলে তাদের সাফ জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।